নমস্কার, সবাই কেমন আছেন? আমি অভিজিৎ। আজকে বছরের শেষ দিন, 31 ডিসেম্বর 2024। এটা আজকের শেষ দিন। কালকে থেকে নতুন বছর শুরু হচ্ছে। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছু কাউরের কাছে কিছু থাকলে সে বড় হয় না, আর কাউরের কাছে কিছু না থাকলে সে ছোট হয় না। সব কিছুই এটা ভগবানেরই ওপরে হাতে সব। যাই হোক, আমার গুরু জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ, আপনি জানেন, তো একটা ভালো কথা বলতেন যে 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 ভক্তির অধিকারী সবাই, সে ভালো হোক খারাপ হোক, তারপরে সেই সাত্ত্বিক রাজস বা তামস যেরকমই হোক, বা ভগবান ব্রহ্মা বিষ্ণু শঙ্কর যেই হোক, সবাইকেই ভক্তি করতে হবে। এটা এটা কম্পালসারি বলতে পারেন এক প্রকার। তো যাই হোক, তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে একটু পরমাত্মার কথা বলবো। যেটা পরমাত্মা, সেটা হচ্ছে নারায়ণ বা বিষ্ণুকে বলছে। বিষ্ণু, তিনি হলেন পুরো ব্রহ্মাণ্ডের সমস্তটার একমাত্র ভগবান, পিওর ভগবান যাকে বলে, মানে যাকে বলে আসল ভগবান, মানে সে সব কিছু ওনার আন্ডারে, মানে যাকে বলে পিওর রাজা, যাকে বলে সেটাই হচ্ছে বিষ্ণু। সব কিছুর নিয়মকর্তা, পালনকর্তা, সব কিছুই ওনাকেই বলা হয়। কিন্তু তাকে জানার জন্য মানে তিনি অনেক সীমাবদ্ধতা আছে তার, মানে শক্তির কথা বলছি না, সীমাবদ্ধতা, যেহেতু তিনি পরমাত্মা তাই অনেক সীমাবদ্ধতা আছে তার। তো তাকে জানতে হলে প্রথমে আমাদেরকে শ্রীকৃষ্ণের ভক্তি করতে হবে। শ্রীকৃষ্ণ কৃপা করলে তখন সব কিছু জানা যাবে আর কি। তো এবার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় আরেকটা বিষয় যেটা বলার। কিছুদিন আগে আমার এক বন্ধু আমায় একটা প্রশ্ন করেছিল, তো সেই প্রশ্নের উত্তর সেই মুহূর্তে আমি ঠিক মতো দিতে পারিনি তাকে।
কিন্তু পরে অবশ্য সেটা আমি দিতে পেরেছি তাকে। তো যাই হোক, আমার আমার জানা বা জ্ঞান যেটাই বলুন, যাই বলুন, এটা মানে সোর্সটা বলতে চাইছি আপনাকে, মানে কোথা থেকে আসছে এগুলো। তো জ্ঞান আসে হচ্ছে, আমার ক্ষেত্রে যেটা বলছি, 3 জায়গা থেকে আসছে। 3 জায়গা থেকে আসছে। এক, আমার নিজের বুদ্ধিতে, যেটা তো কোনো ব্যাপার না, সেটা তো খুব সহজভাবেই অ্যাডজাস্টমেন্ট করা যায়, যেরকম খুশি সেটা ব্যবহার করা যায়, যেরকম ইচ্ছা। আর দ্বিতীয়, সেটা একটু বেশি, একটু মানে সহজই, সেটা হচ্ছে আমার গুরুর কৃপায় আসে। আর তার থেকে একটু যেটা আরও বেশি কঠিন, যেটা একটু, সেটা হচ্ছে ভগবানের থেকে। এইবার এটা হচ্ছে, এটা হচ্ছে মানে জ্ঞানের, মানে এটা জ্ঞানটা কোত্থেকে আসছে, এটাই হচ্ছে বলার উদ্দেশ্য। তো তো আর যেটা বলার ছিল সেটা হচ্ছে যে